সুবর্ণাকে দেখে সাবধান হয়ে যাও বোন। তুমি যে যুবকদের নিজের শরীর দেখে আনন্দ দিচ্ছ এবং আনন্দ নিচ্ছ, তোমার মৃত্যুর পর কিন্তু ওই যুবকরাই তোমার জানাজায় বাধা হয়ে দাঁড়াবে। তোমরা হয়তো মনে করতেছো যে বিয়ের বাড়িতে নিজের শরীর দেখে নিজের ডান্স করছো, সবাই তোমাদের ভালোবাসতে, সবাই তোমাদের কথা সম্মান করছে। সুবর্ণা হয়তো এটাই মনে করেছিল, কিন্তু দিন শেষে যখন তিনি মারা গেল, তার জানাজাতে ওই সব পুরুষরা কিন্তু বাধা হয়ে দাঁড়ালো। সুবর্ণা কিন্তু একদিনে সুবর্ণা হয়নি। এই সুবর্ণা হওয়ার পিছনে এক শ্রেণীর পুরুষ দায়ী, যেই পুরুষগুলো তাকে সুবর্ণা হতে সাহায্য করেছে। কিন্তু সুবর্ণা যখন সুবর্ণা হয়ে গেল, মৃত্যুর পর ওই পুরুষরাই কিন্তু সুবর্ণা জানাজাতে এসে বাধা দিল। সুবর্ণা বেঁচে থাকতে যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই সময় যদি এই পুরুষগুলো বাধা দিত, তাহলে আজকে এই সুবর্ণা সুবর্ণা হতে পারতো না। দুনিয়ায় যে কাজগুলো করেছে সেগুলো সবাই সমর্থন করেছে, কিন্তু মৃত্যুর পর তার জানাজায় বাধা হচ্ছে কেন জানেন? কারণ সুবর্ণা যে কাজগুলো করেছে, এগুলো মানুষের সীমিত সময় উপভোগ করা, আনন্দ করার জন্য নিয়েছিল। তাদেরকে কেউ কখনো সম্মান করে না, ভালোবাসে না। তাই সুবর্ণা টাইপের যে মেয়েগুলো এখনো অশ্লীল ডান্স করে বেড়াচ্ছ, তোমরা মনে করছো যে এই সমাজ আমাদের অনেক সম্মান করে, আমাদের টাকা দিয়ে নিয়ে গিয়ে বিয়ের বাড়িতে ডান্স করায়, কিন্তু ওই পুরুষগুলোই দিন শেষে তোমাদের নামে বদনাম করে। তোমাদের সাথে কেউ সংসার করতে চায় না, জাস্ট তোমাদের উপভোগ করতে চায় কিছু মিনিটের জন্য। তাই সাবধান হয়ে যাও বোন। এখনো যারা এই টাইপের ভিডিও করে যাচ্ছ, তোমরা এখন থেকেই সুবর্ণাকে দেখে শিক্ষা লাভ করো। আমরা চাই না আমাদের দেশে আর কোনো সুবর্ণা তৈরি হোক। আমরা চাই না আমাদের দেশে আর কোনো সুবর্ণার জানাজায় বাধা হোক। দোষ শুধু সুবর্ণার দিব না, দোষ ওই এক শ্রেণীর নির্লজ্জ পুরুষের, যারা এই সুবর্ণাকে সুবর্ণা বানিয়েছে।